হোয়াই ফ্রাইডে ইজ স্পেশাল ডে ফর মুসলিম। সপ্তাহের প্রতিটা দিনই হচ্ছে আল্লাহর নিয়ামত, কিন্তু শুক্রবার বা জুমার দিন যেন সব দিনের সেরা। ইসলাম শরিয়াতে জুমার দিনটিকে মুমিনদের জন্য একটা আনন্দের দিন হিসেবে গণ্য করা হয়েছে, কিন্তু বর্তমানে এই পবিত্রতম দিনটা শুধুমাত্র আমাদের জন্য ছুটির দিনই হয়ে দাঁড়াইছে। সকালবেলা চাকরি বাকরি না থাকলে আমাদের ঘুম থেকে উঠতে বাজে অলমোস্ট 10টা থেকে 11টা। কোনো রকম গোসল করিয়া গায়ে হাত পায়ে যাই থাকে তেল টেল দিয়া ডিরেক্ট মসজিদ চললেই আইসে খুতবাও শুনতে পারি না ঠিকমতো, সুন্নত নামাজ দূরের কথা। 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া 2 মিনিট বসার সময় নাই, সোজা চলে যাই মসজিদ থেকে বাইরায় বউ কি রানছে সেটা খাইতে। কেন এই দিনটি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটিকে সাইয়্যিদুল আইয়াম বা নির্দেশন সমূল্যে সর্দার বলেছেন। এর শ্রেষ্ঠত্ব 5টি প্রধান কারণ হলো, এই দিনেই প্রথম মানুষ হযরত আদম সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়েছিল। জুমার দিনে এমন কিছু মুহূর্ত আছে যখন কোনো বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটিতে বিশেষ কিছু ফজিলত বর্ণনা করেছেন এবং কিছু আমল পালন করেছেন। জুমার দিনের 12টি গুরুত্বপূর্ণ আমল। হাদিস শরীফের বিশাল ভাণ্ডার থেকে জুমার দিনে বিশেষ কিছু আমল নিচে তুলে ধরা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সময় অলমোস্ট 6টার কাছাকাছি, আর ফজরের জামাত হয়েছে 5টা 15-তে। বাড়িতে সুন্নত নামাজ পড়লাম 5টা 13-তে। 2 মিনিটে মসজিদে আসতে কষ্ট হয়ে গেছে, জামাতে তাকবীর দিতে পারি নাই, সব অনেক কমে গেল। এরপরে 45 মিনিট কী কী কাজ করলাম আপনারা সব কাজগুলো নিজ চোখে দেখতে পারলেন। আর এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, তবে একটু দৌড়াদৌড়ি করতে হবে। শরীরটা কিন্তু সকালে অনেক ঝিমঝিম করে, আর কিছুক্ষণ তুই দৌড়াদৌড়ি করলে শরীর অনেক হালকা হয়ে যায়। হালকা হয়ে যাওয়ার পরে ক্লান্তিটা দূর হয়ে যায়। তারপরে যদি একটু নাস্তা করা যায় তাহলে আল্লাহর রহমতে আর কোনো কথাই নেই। আচ্ছা, ব্যায়াম ট্যাম তো আল্লাহর রহমতে একটু করা হয় না, জিম টিমের কিসের ভাই। আর এই জন্য সকালবেলা কী করি, সকালবেলা তো মাঝে মাঝে কিছুই করি না। নামাজ পড়ে যাই দাপ করে ঘুমাই পড়ি। আর এখন এই থেকে ওই দূর পর্যন্ত একটা দৌড় দিই আমি, তাইলে শরীরটা কিছুটা হালকা হইবে আই থিঙ্ক। মাইক্রোফোন কি আছে কানেক্ট? প্রায় 70-80 মিনিটের ধরে মাইক্রোফোনের মতো কানেকশন নাও পেতে পারে, পেতেও পারে। আর বাড়ির ভিতরে এই গাছের লগে কি যেন টানাইছে, এই যে দেখেন, কইতে পারি না, অনেকখানি উঁচু আছে। কেটা টানাইছে, ব্যায়াম করার জন্য না কি করার জন্য জানি না, তবে মাঝে মাঝে ঝুলে দিয়ে উঠলে শরীরটা ভালো হয়। দুইটাই হারাইবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এখন সময় অলমোস্ট 10টার কাছাকাছি। সকালবেলা এখান থেকে বাড়ি যাওয়ার পর বেশ কিছু ঘানাদানা খাইছিলাম, খাওয়ার পরে মোবাইল স্ক্রল করতেছিলাম আর সূরা কাহাফটা কিছু তেলাওয়াত শুনছিলাম বাংলা অর্থ সহকারে ভালো মতো বোঝার জন্য। 20 আয়াত পর্যন্ত মনে হয় পড়া হয়েছে, এইটা কিন্তু 110 আয়াতের একটা সূরা। তারপরে ঘুমোইল 1 ঘন্টার মতো, 1 ঘন্টার মতো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠতে আবার কিছু খাইলাম, খিচুড়ি খাইলাম। খিচুড়ি খাওয়ার পর সিদ্ধান্ত হইলো যে মসজিদের দিকে আমু, আমাদের মসজিদের একটু কিছু পরিষ্কার করা লাগবে, শুক্রবার তো সবাই আইবে। ওই সাইডে কিছু ময়লা আছে ওই যে ওইদের উপরেও আছে, ওইগুলো পরিষ্কার করবো আর ভিতরে ঝাড়ু দেওয়া লাগবে, একটু গাছপালা পানি দেবো। আর কী কী কাজ আছে আমাদের মুয়াজ্জম সাহেব আছে, তার দায়িত্বে আছে, তার কাছে যোগাযোগ করে দেখি যে কী কী কাজ লাগবে সেগুলো একটু করি। এইটা হচ্ছে কি মুয়াজ্জম সাহেবের রুম, ওই ইমাম সাহেবের রুম, দুজনই আশা করি ঘুমায়। সালাত কার অনুমতি ব্যতীত ঢোকা একেবারেই ঠিক না, তবে দুবার কিন্তু খুললে ফেলাইছে। মুয়াজ্জম সাহেব, আসসালামু আলাইকুম। আমনে আমার কামে বলাই আমি ঘুমান? হ্যাঁ ভাই, না আপনি কইছেন মসজিদের একটা ময়লা হারাইলে একটা সওয়াব হজর উমরার, আমার সবের বাকিদার বানাই আমি ঘুমান? হ্যাঁ এমা উঠবেন না? খাইছেন কিছু? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুয়াজ্জিম সাহেব ওই ঘুমায়, যাইবেন না মসজিদ যাই একলা একলা আমি? ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব ঘুমায়, ডাক দেওয়া দেবেন আর থাক। ইমাম সাহেবের পরে ভিডিও দেখবেন, ইমাম সাহেব আমার ব্লগ ভিডিও দেয়, কয় ভালো হয় সেই হয় সেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আর এখন কিন্তু একটা উক্ত নামাজ চলতে আছে, 4 এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। এইটা বলে নাকি 360টি হাড্ডির জোড়ায় জোড়ায় সদগা হয়। ও আমি যেটা দিয়ে জারো দিমু, এই যে সেই প্রত্যেকটা মসজিদে আশা করি এটা থাকা উচিত। আপনার মসজিদের যে ওই কানায় কানায় যে আন্দু, ওই আন্দুগুলো কিন্তু থাই। আর এইটা দেখছেন, এটা কত ছোটো, কিন্তু এটা তো ছোটো না। এখন দেখেন খালি এটা কত বড় হয়। এই যে সম্পূর্ণ লম্বা করলে না, এই যে সম্পূর্ণ লম্বা হয়ে গেছে। দেখেন মোবাইলে পাই একটা মাথা বন্ধ পাই যাবে প্রত্যেকটা মসজিদে। ভাই আপনারা যারা ভিডিও দেখতেছেন অন্তত এর একটা কিনা শ্রদ্ধা করে দিন, কারণ মসজিদে যত ভালো মসজিদে হোক এই আন্দোগুলো কিন্তু পড়তেই থাকে। ওই যে মসজিদের কানায় কানায় ওইগুলো পরিষ্কার করার লাগিয়া এইগুলো মাস্ট দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সময় অলমোস্ট 11টা। আপনাদের সাথে দেখা প্রায় 40 মিনিট পর। 40 মিনিট কী করলাম, ভিতরে সব কিছু ঝাড়ু দিলাম, উপরের ওইগুলো, তারপরে পানি দেওয়া শুরু করলাম। এই থেকে এইটাও ধুইলাম, টাইস, এই গাছে পানি দিছি একবারে, এই থেকে ওই মাথা রাস্তা ধুইলাম, এরপর এদিকের এই সাইড সব ক্লিন। রোদ্দুর যে পড়ছে আইস গো, অবশ্য বাতাস আছে গ্রামে। আর এইটাও ধুইলাম, পাড়াই যাবো কামে, গেট ধুইছি, ওইটা পরে ওই উপরে ওইগুলো পচলাম। আর এই সাইডে এই জায়গাটা ধুইলাম, একটা ময়লা পানি জমে রয়েছে হালা। এটা লাগাইতে একটু নিরালায়, এটা ছোট ছোট এই সাইডে লাগাবা না এইতে। তো আমাকেও এই রাস্তার এই জায়গায় আগে অনেক বড় বড় গাছ আছে, যার জন্য অনেক ছাওয়া পড়তে। তবে বর্তমানে গাছগুলো কাটতে হলে যে পরিমাণে রোদ্দুর থাকে, এই দোকান থেকে এই পর্যন্ত কলা গাছ লাগাই নিয়ে নেই আসলে আর অনেক আগেরতে। তবে এখন লাগাইতেছি না। আর এখন দেখলাম মামায় কলা গাছ লাগাই দিয়েছে, তো হ্যাঁ লাগাই কয়েকটা গাছ লাগাই দিয়ে যাই। আর আজকাল গাছ একেবারেই লাগাই নয় না কেউ। এখন সময় 11টা 54। আর এখন যে কাজ করতেছি গেছে গিয়া জামাতে তাবলিগ তৃতীয় দিনের যে কাজগুলো সেটার ভিডিও এডিটিং চলতে আছে, আপলোড হইতে আরও সময় লাগবে। ভিডিও এডিটটা অনেক বেরার। তো এইখানে রান্নার কাজ করেছিলাম আসসালামু আলাইকুম। এখন সময় অলমোস্ট 12টা 30। আর আগে ভাগে একটু চলাইছি, নাইলে সাধারণত যাওয়ায় 1টা
40-50 গোসল যায়, মসজিদ যাইতে যদি 1টা বাজে। আজকে রাত করতে টাকা গেছে, আজানের সাথে সাথে গোসল চল্লিশ। বাথরুমে গোসল করি, তবে আজকে থেকে ইনশাল্লাহ পুকুরে গোসল করবো। বাথরুমের পানি অনেক গরম, ট্যাঙ্কিতে পরে গিয়া রোদ্দুর। আর শুক্রবার উপলক্ষে আছে শ্যাম্পু, মেসওয়াক, সাবান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। উদ্দেশ্য এখন মসজিদের, সময় বেজে 1টা। আর সুন্নত নামাজটা আমি সবসময় চেষ্টা করি ফজর এবং জোহরের বাসায় বসে আদায় করার। ঘরে বসে সুন্নত নামাজ আদায় করলে নাকি অনেক ফজিলত আছে, আর নবীজি এই কাজটাই করতো। এইটা ফলো করতেছি প্রায় মাসখানের উপরে যাবত। জুমার নামাজটা বাড়ি বেশি বললাম, এখন মসজিদে যাইয়া 2 রাকাত কি একটা নামাজের কথা যেন বলে, মানে মসজিদে যেহেতু আপনি সুস্থ সবলভাবে পৌঁছতে পারছেন, এই জন্য একটা নামাজ আদায় করা লাগে। شمس الهداية بدر السبيل أفضل النبوة شمس الرسالة صدر الجنان سلطان المدينة نبي الأنبياء طيور أكرم اللهم انصر المسلمين اللهم انصر المسلمين اللهم انصر المسلمين في